আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি, এই টাইপের অঙ্কগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায়ই আসে। চলুন আর কথা নয়, শুরু করা যাক। 9 প্রশ্নবোধক চিহ্ন ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন বাই 81। কোন একটি সংখ্যা প্রশ্নবোধক স্থান দুটিতে বসবে? এখানে যে প্রশ্নবোধক দুটি চিহ্ন রয়েছে, এই প্রশ্নবোধক চিহ্ন দুটিতে কোন সংখ্যা বসবে? এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক, তা এখন আমি দেখাবো। চলুন শর্টকাট টেকনিকটি দেখে নেওয়া যাক। শর্টকাট টেকনিকটি হলো, এখানে যে দুইটি সংখ্যা উল্লেখ করা হয়েছে, যেমন এখানে 9, এখানে আছে 81, আড়াআড়িভাবে এই সংখ্যা দুটি প্রথমে আমরা গুণ করব। গুণফল যা পাবো তার বর্গমূল নেব, ওই বর্গমূলই হবে কাঙ্ক্ষিত ফলাফল। তা 9 আর 81 গুণ করব, এর বর্গমূল নেব। 9-এর বর্গমূল 3, 81-র বর্গমূল 9। 3 আর 9 গুণ করলে হয় 27। উত্তর গণক সঠিক, যে প্রশ্নবোধক স্থান দুটিতে 27 বসবে। চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। 18 প্রশ্নবোধক চিহ্ন ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন বাই 2। কোন একটি সংখ্যা প্রশ্নবোধক স্থান দুটিতে বসবে? তাহলে পূর্বের মতোই আড়াআড়িভাবে এখানে যে দুটি সংখ্যা রয়েছে, যেমন 18 আর 2, এটি গুণ করব। তাহলে 18 গুণ 2 এর বর্গমূল নেব। তার রুট থাকলো 18 দুগুণে 36, 36-এর বর্গমূল 6। উত্তর গণক সঠিক, প্রশ্নবোধক স্থান দুটিতে বসবে 6। আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে টেকনিক, তা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।